আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মামুন আপনাদের সামনে আমার প্রথম ক্লাস নিয়ে হাজির হলাম। আমাদের প্রথম ক্লাস হচ্ছে ওয়েট প্রসেসিং। তো আজকে আমরা শিখব ওয়েট প্রসেসিং কি। ওয়েট প্রসেসিং হচ্ছে, আপনি দেখেন ওয়েট প্রসেসিং কে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে প্রি ট্রিটমেন্ট, দ্বিতীয়টি কালারেশন প্রসেস, তিন নম্বরটি ফিনিশিং। তো কালারেশন, প্রি ট্রিটমেন্ট, কালারেশন প্রসেস এবং ফিনিশিং জিনিসটা আসলে কি, এগুলো কি। তো প্রি ট্রিটমেন্ট দেখুন, আপনারা প্রথমে দেওয়া আছে কি, প্রথম পয়েন্টে দেওয়া আছে সিনজিং, দ্বিতীয়টি ডিসাইজিং, তারপরে স্কাউরিং, ব্লিচিং, মার্সারাইজিং। তো সিনজিংটা কি? সিনজিং হচ্ছে আপনার কাপড়, ওভেন কাপড় বিশেষ করে শর্ট ফাইবার রিমুভ করার জন্য যে প্রসেসটা করা হয় ওভেন কাপড়ের, সেটাই হচ্ছে সিনজিং। শর্ট ফাইবার কি, আপনার এটা যেমন ওভেন কাপড়, আমার এই শার্টটি হলো ওভেন কাপড়। এই কাপড়ের এই যে সারফেস বরাবর, আপনার সারফেস বরাবর যে ফাইবারগুলো বের হয়ে থাকে, ছোট ছোট ফাইবার যেগুলো বের হয়ে থাকে, সেগুলো শর্ট ফাইবার। তো শর্ট ফাইবারগুলোকে রিমুভ করার প্রসেসই হচ্ছে সিনজিং প্রসেস। এই প্রসেসটি কিভাবে করা হয়? আপনারা টেক্সটাইল মেশিনারিজ যদি আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন যে সিনজিং প্রসেসের সময় মেশিনের এক দুটা রোলার থাকে, দুটা রোলারের মধ্যে দিয়ে ফেব্রিকটাকে পাস করা হয়। রোলার দুটাকে গরম করা হয়। এই গরম রোলার হওয়ার কারণে আপনার ফেব্রিকের যে শর্ট ফাইবারগুলো থাকে, এই শর্ট ফাইবারগুলো রিমুভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সিনজিং প্রসেসটা ওভেন কাপড়ের ক্ষেত্রে নট নিট ফেব্রিক। ওকে। দ্বিতীয়টি হচ্ছে ডিসাইজিং। ডিসাইজিং জিনিসটা আসলে কি? ডিসাইজিং হচ্ছে ওভেন কাপড়ের ক্ষেত্রে সাইজ ম্যাটেরিয়াল দেওয়া হয়। সাইজ ম্যাটেরিয়াল কি? মাড় দেওয়া হয়, বলে না মাড়, মাড় দেওয়াকে বলা হয় সাইজিং প্রসেস। তো ওই মাড় দেওয়া, ওই সাইজ ম্যাটেরিয়ালটাকে রিমুভ করা হচ্ছে ডিসাইজিং। তো ডিসাইজিং যদি না করা হয়, তাহলে আপনার কালার, দ্বিতীয় যখন ধাপে যাবেন, আপনারা কালারেশন প্রসেসে যাবেন, কালারেশন প্রসেসে আপনারা কালার করতে পারবেন না ফ্যাব্রিকটা। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডিসাইজিং আপনাদের করে নিতে হবে। এরপরে আসছে স্কাউরিং। তো এই দুটো যখন বললাম, সিনজিং, ডিসাইজিং, এই দুটা ওভেন কাপড়ের ক্ষেত্রে। আর এবার যেগুলো বলবো, এগুলো সবই নিট কাপড়ের। স্কাউরিং এবং ব্লিচিং। স্কাউরিং, ব্লিচিং সচরাচর একসাথে এই দুটা ধাপকে এক মেশিনের একটি ধাপে হিসাবে গণ্য করা হয়, স্কাউরিং এবং ব্লিচিং, বা অনেক সময় একে মাল্টি স্কাউরিংও বলা হয়ে থাকে। বিভিন্ন ফ্যাক্টরিকে এতে বিভিন্ন রকম নাম দেওয়া হয়। তো স্কাউরিং, ব্লিচিং এর মূল উদ্দেশ্যটা কি? স্কাউরিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কাপড়ের যে, যখন একটা কাপড়কে র ম্যাটেরিয়াল হিসাবে কাপড়টাকে দেওয়া হয়, এখন যখন আপনার কাপড়টা তৈরি করা হয়, তার আগে কি থাকে, সেটা তুলা থাকে, তুলার পরে সুতা হয়, সুতার পরে সুতাটাকে আপনারা এর মাধ্যমে, মেশিনের মাধ্যমে ওটাকে বোনা হয়। বোনার পরে যেটা আসে, ওটাই তো আমাদের, ওইটাকে তো আমাদের কালার করতে হবে। তো ওটা যখন র অবস্থায় থাকে, প্রথম অবস্থা বা র অবস্থায় থাকে, তখন স্কাউরিং এবং ব্লিচিং করা হয়। স্কাউরিং করার উদ্দেশ্য কি? স্কাউরিং করার উদ্দেশ্য হচ্ছে ওই সময়, ওই র অবস্থায় কাপড় আসার সময় ওর ভিতরে কিছু অয়েল থাকে, ফ্যাট থাকে, ওয়াক্স থাকে, এগুলা রিমুভ করাই হচ্ছে স্কাউরিং এর উদ্দেশ্য। দ্বিতীয় কি? ব্লিচিং। ব্লিচিং হচ্ছে কাপড়ের একটা নিজস্ব কালার থাকে, র অবস্থায় থাকাকালীন সেটা হলদে হতে পারে বা অন্যান্য কালার, বেশিরভাগই হলদে হয়। তো এই কালারটা রিমুভ করাই হচ্ছে ব্লিচিং। ব্লিচিং না করলে ওই কালারের উপর যদি আপনি আবার অন্য কালার দিতে যান, তাহলে ওই কালারটা আসলে ঠিকভাবে আসে না। সে কারণে আর কি ব্লিচিংটা করা হয়। দ্বিতীয়টা আছে তারপরটা আছে মার্সারাইজিং। মার্সারাইজিং বিষয়টা হচ্ছে, এটা কাপড়টাকে আরো শাইন করার জন্য, স্মুথ করার জন্য, আরো বিভিন্ন রকমের আছে মার্সারাইজিং এর ক্যাটাগরি আছে, আমরা এগুলো পরে আলোচনা করব। তো বিশেষ করে শাইন করার জন্য আর কি মার্সারাইজিং ইউজ করা হয়। এটা প্রি ট্রিটমেন্টে না, প্রি ট্রিটমেন্টেও করা হয়, আবার ফিনিশিং স্টেজেও, এই যে মার্সারাইজিং ফিনিশিং স্টেজেও করা হয়। তো আমরা বেশিরভাগ সময় ফিনিশিং এ করে থাকি মার্সারাইজিং। তো এই ক্ষেত্রে প্রথমেও করা যায়, লাস্টেও করা যায়। দ্বিতীয় আমরা যে প্রসেসটা পাইছি, সেটা হচ্ছে কালারেশন প্রসেস। কালারেশন প্রসেসটা আসলে কি? কালারেশন প্রসেস হলো মূলত ডাইং, ডাইং বা প্রিন্টিং। এখানে লেখা আছে দেখুন, ডাইং, প্রিন্টিং। তো ডাইং কি আর প্রিন্টিং কি? ডাইং হচ্ছে একটি কাপড়কে, পুরো একটি কাপড়কে রং করা, যে কোনো একটি কালার করাই হচ্ছে ডাইং। আর প্রিন্টিং হচ্ছে কাপড়ের উপরে যে কোনো একটা কালারের ছাপ ফেলা, ছাপ। যেমন আমরা স্টিকার গুলো যেমন আমরা খাতায় বা বইয়ে যেগুলো যেগুলো আমরা স্টিকার গুলো ইয়ে করি, লাগাই, সেই স্টিকারের মতো একটা ছাপ ফেলা হচ্ছে প্রিন্টিং। তো এই দুটো জিনিস, এই দুটোর পার্থক্য কিভাবে বোঝা যায়, ডাইং বা প্রিন্টিং? আসলে আমাকে একটা কাপড় দেওয়া হলো, এটা ডাইং করা নাকি প্রিন্টিং করা, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার
খুব সহজ উপায় হচ্ছে কাপড়টাকে দেখার পরে যদি আপনারা দেখেন কালারটা দুই পাশে কাপড়ের, ধরেন এটা একটা কাপড়, কাপড়ের এই পাশেও যে কালার এই পাশেও সেম কালার, তাহলে অবশ্যই সেটা ডাইং করা। আর যদি এই পাশে একটা কালার সেই কালারটা এই পাশে নেই, সেটাই প্রিন্টিং। তো এটা হলো কালারেশন প্রসেস। এই প্রসেসটা হিউজ একটা প্রসেস, অনেক বড় প্রসেস, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আপাতত আমরা ফিনিশিং স্টেজে যাই। ফিনিশিং স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্প্যাক্টিং। কম্প্যাক্টিং হচ্ছে কাপড় যখন আপনি ডাইং করে বের করবেন, ডাইং করার সময় কাপড়গুলো থাকে আসলে মেশিনে ঘুরন্ত অবস্থায় থাকে। তো এই ঘুরন্ত অবস্থায় থাকাকালে কাপড়ের বিভিন্ন রকম চেঞ্জ আসে। কেমন চেঞ্জ আসতে পারে? ডাইমেনশনাল চেঞ্জ হতে পারে। তো যেহেতু একটা টেনশন বা টানের ভিতরে থাকে, এই কারণে কাপড়টা লম্বা হয়ে যেতে পারে, ছোট হয় না কিন্তু লম্বা হয়ে যাবে। তো এই প্রসেসটাকে এই লম্বাটাকে ঠিক মাপে আনাই হচ্ছে কম্প্যাক্টিং এর মূল কাজ। কম্প্যাক্টিং করলে আপনারা এটা এখানে অনেক ধরনের চেঞ্জ আনা যায়, যেমন জিএসএম কন্ট্রোলও করা যায় কম্প্যাক্টিং এর মাধ্যমে। তবে ওই ডাইমেনশনাল চেঞ্জটাকে যাতে বেশি চেঞ্জ না দেখা, মানে চেঞ্জটাকে যাতে আগের ইয়েতে করা যায়, এটা হলো কম্প্যাক্টিং এর উদ্দেশ্য। দ্বিতীয় কি মার্সারাইজিং। আমরা মার্সারাইজিং আগে করে এসেছি। মার্সারাইজিং শাইনের কাজে ইউজ করা হয়, প্রিট্রিটমেন্টটাও দেওয়া যায় বা ফিনিশিং এ দেওয়া যায়। তো ফিনিশিং এ ইউজ করা হলে ভালো হয়। তো 3 নম্বর কি জিএসএম কন্ট্রোল। জিএসএম গ্রাম পার স্কয়ার মিটার। জিএসএম মানে কি গ্রাম পার স্কয়ার মিটার। একটা কাপড়ের প্রতি স্কয়ার মিটারে যে পরিমাণ ওজন থাকে ওটাই হলো জিএসএম ওই কাপড়ের। তো জিএসএম কন্ট্রোল করা খুবই জরুরি। বাইরের একটা আলাদা রিকোয়ারমেন্টই থাকে যে আমার জিএসএম এত থেকে এত, বা 145 থেকে 155 বা 160 থেকে 170 এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে জিএসএম কন্ট্রোল করে দিতে হয়। না হলে জিএসএম কন্ট্রোল না করলে আপনার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যেমন ডাইমেনশনাল চেঞ্জ হতে পারে, আরো অনেক রকমের টুইস্টিং এর সমস্যা হতে পারে, বিভিন্ন রকমের চেঞ্জ হতে পারে। তো আরেক ধরনের আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ফিনিশিং এর ক্ষেত্রে অনেক সময় কি হয়, ডাইমেনশনাল চেঞ্জের যে বিষয়টা বলছিলাম, এটাই 2-3 ধরনের চেঞ্জ আসতে পারে। একটা কি লেন্থ ওয়াইজ। মনে করেন আপনি একটি গেঞ্জি বাজার থেকে একটি গেঞ্জি কিনে আনলেন, গেঞ্জিটি হলো ফার্স্ট টাইম ওয়াশ দেওয়ার পর আপনি দেখলেন যে গেঞ্জির যে লেন্থটা থাকে, এই লেন্থ বরাবর হয় গেঞ্জিটি ছোট হয়েছে অথবা বড় হয়ে গেছে। এটা হলো লেন্থ ওয়াইজ হলো শ্রিঙ্কেজ ঘটে, বা লেন্থ ওয়াইজ শ্রিঙ্কেজ বলে একে। দ্বিতীয়টি কি, যদি ফ্যাব্রিকটা খাটো হয় তাহলে আপনার উইথ বেড়ে যাবে। যদি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে উইথ কমে আসবে। মানে এই বরাবর যে উইথটা থাকে এটাকে আমরা উইথ বলি, আর এটা তো লেন্থ বরাবর, লেন্থ ওয়াইজ এটা হলো উইথ বরাবর। তো উইথটা এটা লম্বা হয়ে গেলে উইথ কমে আসবে, আর এটা খাটো হয়ে গেলে এটা বেড়ে যাবে। তো এই এটাকে কিভাবে কন্ট্রোল করে, এটা কম্প্যাক্টিং এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে টুইস্টিং হতে পারে, এটাকে কন্ট্রোল করা হয় কম্প্যাক্টিং এর মাধ্যমে। এটা কি অ্যাঙ্গেল আকারে কম্প্যাক্টিং মেশিনে যখন দেওয়া হয়, কাপড়টার যে বরাবর লেন্থ বরাবরটাকে অ্যাঙ্গেল আকারে দেওয়া হয় যাতে করে টুইস্টিংটা না আসে। কি হয়, এখানে যে কাপড়ের গেঞ্জির যে দাগটা থাকে, এখানে একটা সেলাই থাকে, সেলাইটা যাতে কোনো একদিকে হয় এই পাশে বা এই পাশে যাতে বেঁকে না যায়, যাতে স্ট্রেট লাইন বরাবর থাকে, এরকম স্ট্রেট লাইন বরাবর থাকে, সেটাই হচ্ছে আমাদের টুইস্টিং যাতে না হয়, সে কারণে স্ট্রেট লাইন বরাবর থাকাটা হলো কম্প্যাক্টিং এ করা হয়। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা আমরা এ পর্যন্ত আলোচনা করব। আশা করি সামনের ক্লাসে আপনাদের সামনে নতুন টপিক নিয়ে আলোচনা করতে পারবো। আর এই করোনাকালীন মুহূর্তে আপনারা অবশ্যই নিজেদেরকে ঘরবন্দি রাখবে বলবো না, আসলে আপনারা চেষ্টা করবেন যে বাইরে যাতে না বেরোনোর। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক নিয়ে বের হবেন এবং হাতে স্যানিটাইজার ইউজ করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।